এনার্জি, ক্যালোরি ও উচ্চমাত্রার প্রোটিনে ভরপুর ডিম, যার চাহিদা যুক্তরাষ্ট্রে সবসময় অনেক বেশি। এবার দেশটিতে ডিম নিয়ে শুরু হয়েছে কোন্দল। নির্বাচনী প্রচারণায় ডিমের দাম কমানোর প্রতিশ্রুতি দিলেও তা এখনও জনসাধারণের হাতের নাগালে আনতে ব্যর্থ ট্রাম্প। এখনও দাম তো কমেইনি, উল্টো ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্যে দেখা দিয়েছে ঘাটতি, যা নিয়ে জনমনে রীতিমতো ক্ষোভ সৃষ্টি হয়েছে। এমনকি প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ ট্রাম্প, এমনটাও বলছেন কেউ কেউ। তবে দায় নিজের কাঁধে নিতে নারাজ ট্রাম্প প্রশাসন। এর জন্য বাইডেন প্রশাসনকেই দায়ী করছে নতুন সরকার। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। এমনকি বাইডেনের শাসন আমলে গেল বছর দেশটিতে বার্ড ফ্লু সহ বিভিন্ন রোগে আক্রান্ত 10 কোটির বেশি মুরগিকে হত্যা করা হয়। এর কারণেই দেশটিতে এত ঘাটতি দেখা দিয়েছে, যা পূরণে আরও সময়ের প্রয়োজন বলে দাবি করেন লেভিট। এদিকে সিডিসির তথ্য বলছে, বার্ড ফ্লু ভাইরাসে সংক্রমিত মুরগির বেঁচে থাকার সম্ভাবনা কম। সাধারণত 48 ঘন্টার মধ্যে 90 থেকে 100% মুরগি মারা যায়। তবে সমালোচকরা বলছেন, সংক্রমিত পাখি হত্যা করা ট্রাম্প প্রশাসনেরও নীতি। এদিকে ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স ডেটার তথ্য বলছে, বাইডেনের শাসন আমলে যুক্তরাষ্ট্রে ডিমের দাম রেকর্ড ছাড়িয়েছে। 2021 সালের ফেব্রুয়ারিতে প্রতি ডজন ডিমের দাম $1.60 থাকলেও 2024-এর ডিসেম্বরে তা $4.10 পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় 1 ডজন বড় ডিমের দাম $7-এরও বেশি। কৃষি বিভাগের জানুয়ারির খাদ্য মূল্যের আউটলুক বলছে, এ বছর ডিমের দাম প্রায় 20% বাড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, এ পরিস্থিতির জন্য যে প্রশাসনই দায়ী হোক না কেন, ডিমের দাম হাতের নাগালে আনা অনেক বড় চ্যালেঞ্জ ট্রাম্প প্রশাসনের জন্য। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।